অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়ের খোঁজে গতকাল যেভাবে একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির তালা ভেঙে ভিতরে ঢুকে 1.5 ঘন্টা ধরে তল্লাশি অভিযান চালালেন পুলিশ আধিকারিকরা, তা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক তরজা শুরু হয়ে গিয়েছে। কি বলেছেন তাপস রায়, শোনাবো। ওর যে অফিসটা, যেটাই ক্যাবাক বলা হয় বা অভিষেকের অফিস বলা হতো বা বলা হয়, সেটা ওর বাড়ির অফিস হোক আর ক্যাবাকের অফিস, এগুলো সমস্ত কিছুই তো যা যা হতো দুর্নীতির কাজ বা অন্যায় ইত্যাদি সবই তো থ্রু সুমিত। পুলিশের স্ক্যানারে এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়, এবং এই সুমিত রায়ের খোঁজেই গতকাল আমরা দেখলাম কালীঘাটের পটুয়াপাড়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বাড়ি, সেখানে পৌঁছে গেল পুলিশ। তালা ভেঙে পুলিশ ভেতরে ঢুকলো। প্রতারণা জালিয়াতির মামলায় অভিষেকের পিএ সুমিত রায়ের খোঁজ করলো পুলিশ। কিন্তু কোথায় গেলেন সুমিত রায়? কেন অভিষেকের পিএর খোঁজ পাচ্ছে না পুলিশ? উঠছে এই প্রশ্নই। গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বাড়িতে এই তল্লাশি অভিযান নিয়ে কি জানান দেখুন। একদিকে যেমন আপনারা শুনলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিধায়কদের সই জালিয়াতি কাণ্ডে আজ তলব করেছে সিআইডি। ভবানী ভবনে বেলা 12টায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানতে আমাদের অপর প্রতিনিধি ভবানী ভবনের সামনে থেকে রয়েছেন পার্থপ্রতিম ঘোষ। কথা বলে নেব পার্থর সঙ্গে। তবে তার আগে আপনাদের যেমনটা জানাচ্ছিলাম, বিধায়কদের সই জালিয়াতি কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বৃহস্পতিবারের পর আজ ফের তলব সিআইডি। বেলা 12টার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভবানী ভবনে ফের একবার হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। আপনাদের মনে করিয়ে দেবো, এর আগে গত বৃহস্পতিবার 5.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আসল রেজলিউশন কপি কোথায়? 11 তারিখের জিজ্ঞাসাবাদে মেলেনি এর সদুত্তর, এমনটাই সিআইডি সূত্রে দাবি, যে কারণে আজ ফের একবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভবানী ভবনে তলব করা হয়েছে। পার্থপ্রতিম ঘোষ ভবানী ভবনের সামনে থেকে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। পার্থপ্রতিম, একদিকে বেলা 12টায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে, তিনি আগেই জানিয়েছিলেন যে আজ তিনি হাজিরা দেবেন। অন্যদিকেই একই মামলায় কুণাল ঘোষকেও আজকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে এবং মদন মিত্রকে নোটিশও দেওয়া হয়েছে। সব মিলিয়ে তোমার কাছে কি খবর? না পার্থপ্রতিম, তোমার কথা আমাদের কাছে এসে পৌঁছচ্ছে না। আবারও যোগাযোগ করার চেষ্টা করছি। আজ ফের একবার বিধানসভায় সই জালিয়াতি কাণ্ডের তদন্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব সিআইডির। সই জালিয়াতি কাণ্ডে কুণাল ঘোষকেও আজ সিআইডি তলব করেছে। কুণাল ঘোষকে ভবানী ভবনে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। বিধায়কদের সই জালিয়াতি মামলায় মদন মিত্রকেও নোটিশ দিয়েছে সিআইডি। এর আগে 3বার নোটিশ দেওয়া হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, 3বার হাজিরা এড়ানোর পর গত বৃহস্পতিবার তিনি হাজিরা দেন এবং সেদিন বেশ কিছু জায়গায় ফাঁকফোকর থেকে গিয়েছিল। বেশ কিছু প্রশ্নের সদুত্তর না মেলায় আজ ফের একবার তাকে তলব। পার্থপ্রতিম ঘোষ সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, দেখো, ইতিমধ্যে তুমি জানো যে গত বৃহস্পতিবার দিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রায় 5.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু সিআইডির তরফ থেকে বলা হয় যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হলেও একাধিক বিষয় জানতে চাওয়া হলেও সেক্ষেত্রে কিন্তু সদুত্তর তারা পায়নি। মূলত রেজুলেশন বুক, সেই রেজুলেশন বুক সংক্রান্ত বিষয়ে একাধিক প্রশ্ন করা হলেও সেখান থেকেও সিআইডির তরফে দাবি করা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে সদুত্তর কিন্তু তারা পায়নি। এবং এরপরেই আমরা দেখলাম যে আবার ওই দিনকেই কিন্তু, অর্থাৎ যেদিন 5.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, সেদিন নোটিশ ধরিয়ে দেওয়া হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজকে রবিবার দিন 14 তারিখ, আজকে 12টার মধ্যে আবার হাজির হওয়ার জন্য, 12টার সময় আবার হাজির হওয়ার নোটিশ সেটা দেওয়া হয়েছে। ইতিমধ্যেই জানো যে হাইকোর্টের নির্দেশ রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যাতে তদন্তকারীদের সহযোগিতা করে, সেই নির্দেশ রয়েছে এবং সেই নির্দেশ পাওয়ার পরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা দেখেছিলাম গত বৃহস্পতিবার দিন হাজিরা দিয়েছিলেন এবং আজকেও কিন্তু হাজিরার জন্য সিআইডির তরফ থেকে ওনাকে সামান হাতে ধরানো হয়েছে। এবং ইতিমধ্যে তুমি দেখেছো যে প্রথমবার যেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়িতে সিআইডির টিম পৌঁছেছিল, সেই দিনকে কিন্তু সিআইডির টিম অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এক থেকে যখন নোটিশ দিতে প্রথমবারে পৌঁছায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়িতে, সেই দিনকে এই সই জালিয়াতির যে মামলা, সেই মামলায় কুণাল ঘোষের বাড়িতেও কিন্তু পৌঁছেছিল সিআইডির টিম। কুণাল ঘোষকে জিজ্ঞাসাবাদ করা হয়
এবং সেই জিজ্ঞাসাবাদ করার পরবর্তীকালে গত বৃহস্পতিবার দিনকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করার পর ইতিমধ্যেই যেটা জানতে পারছি সিআইডির তরফ থেকে আরও একটা নোটিশ সার্ভ করা হয়েছে, সেটা হচ্ছে কুণাল ঘোষকে। কুণাল ঘোষকেও আজকেও দুপুরবেলা তলব করা হয়েছে, ডাকা হয়েছে ভবানী ভবনে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 12টার সময়, কুণাল ঘোষকে যেমনটি জানতে পারি দুপুর 3টের পর তলব করা হয়েছে ভবানী ভবনে। মূলত সিআইডির দাবি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেহেতু তিনি চিঠি পাঠিয়েছিলেন বিধানসভা স্পিকারের কাছে, তো ওনার কাছ থেকে আরো বেশ কিছু বিষয় জানার প্রয়োজন রয়েছে। আগের দিন যা যা বিষয় জানতে চাওয়া হয়েছিল সেখানে তারা সদুত্তর পায়নি। মূলত রেজুলেশন বুক সংক্রান্ত বিষয় তারা সদুত্তর না পাওয়াতে আবারও কিন্তু নোটিশ করা হয়েছে। পাশাপাশি হচ্ছে কুণাল ঘোষকে জিজ্ঞাসাবাদ করার পরে আরো বিস্তারিত তথ্য জানার জন্য সিআইডি তদন্তের জন্য কুণাল ঘোষকে এদিনও ডেকে পাঠানো হয়েছে ভবানী ভবনে। পার্থপ্রতিম ধন্যবাদ। আবির তোমাকেও ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।